সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আমাদের আজকের জব সার্কুলারের বিষয় কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 3, ঢাকা। চলুন দেখে নেওয়া যাক জব সার্কুলারটি। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ষাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 2টি পদের সংখ্যা আছে। এইচএসসি পাস হতে হবে এবং টাইপিং স্পিড এবং সেই সাথে ষাঁটলিপির স্পিড থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে। এরপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উচ্চমান সহকারী, শূন্য পদের সংখ্যা 8টি, যোগ্যতা স্নাতক ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 5টি পদ খালি আছে। টাইপিং স্পিড থাকতে হবে এবং এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইচএসসি পাস এবং সেই সাথে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং স্পিড থাকতে হবে। গাড়ি চালক 1টি পদ, 8ম শ্রেণী এবং বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। নোটিশ সার্ভার 4টি পদ আছে এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে যেটি আছে 7 নম্বরে অফিস সহায়ক, 4টি পদ খালি আছে, এসএসসি পাস হলেই হবে। নিরাপত্তা প্রহরী, এসএসসি পাস। এবং সর্বশেষ যেটি আছে পরিচ্ছন্নতা কর্মী, 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন করার নিয়মাবলী: 1/1/2019 তারিখে বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের সন্তানের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। আবেদন করার সর্বশেষ তারিখটি আমরা জেনে নিই। আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে 4/2/2019 বিকাল 5টা, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানে বলে দিচ্ছি tax3.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। আর আবেদনের সংক্ষিপ্ত পদ্ধতি আমি এখানে বলে দিচ্ছি, tax3.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আসলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রথমে আসবে পদের নাম। পদের নাম আপনারা যে পদে অ্যাপ্লাই করবেন, ধরে নিচ্ছি আপনি স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবেন, এটিতে ক্লিক করে নেক্সট দিবেন। এরপরে ফর্ম আসবে। এরপর টেলিটকের ফর্ম যেভাবে ফিল আপ করতে হয় অন্যান্য গভর্নমেন্ট জব সার্কুলারের ক্ষেত্রে, ঠিক সেইভাবেই নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিয়ে এবং এই কোডটি বসিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা পরবর্তী স্টেপে গিয়ে পরীক্ষার ফি প্রদান করবেন। চলুন পরীক্ষার ফিটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, কত টাকা পরীক্ষার ফি প্রয়োজন হতে পারে। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 9 নম্বর পদের জন্য 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ যখন আবেদন করবেন তার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।